আজকে 123 পাতার 10 নম্বর কোশ্চেনটি করো। বহরমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার, 30 মিটার। কোশ্চেনটা নিজে ভালো করে পড়ো। বহরমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠে, বহরমপুর গ্রামের একটা ত্রিভুজাকৃতি মাঠ বানাই, ত্রিভুজাকৃতি মাঠ। তো এখানে কি দেওয়া আছে, বাহুগুলির দৈর্ঘ্য 26, 28, 30। এই বাহুটা 26 মিটার, ছোটটা, এটা 28 মিটার, এটা 30 মিটার। আমার সঙ্গে সঙ্গে ছবিটা বানাও। কোশ্চেনটা করেছো, এ হচ্ছে প্রতি বর্গমিটার পার্শ্বরেখা হিসাবে ত্রিভুজ আকৃতির মাঠে ঘাস লাগাতে কত খরচ পড়বে। ঘাস কোথায় লাগানো হবে? ভেতরে লাগানো, মানে ক্ষেত্রফলের উপরে ঘাস লাগানো হয়। এবার ঘাস লাগানো হবে কোথায়? ক্ষেত্রফলের উপরে। আমার সঙ্গে সঙ্গে ছবিটা করো। ক্ষেত্রফলের উপরে ঘাস লাগানো হলো। এবার কি বলেছে, ত্রিভুজাকৃতির মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি জায়গায় বেড়া দেওয়া হবে। এই মাঠের, এই ত্রিভুজাকৃতি মাঠ ঢোকার জন্য একটা গেট করতে হবে। গেটের জন্য 5 মিটার জায়গা, তাকাও, এখান থেকে এইটুকুন জায়গা ছেড়ে দেওয়া হবে। এইটুকুনটা 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে কি করা হলো, বাকি জায়গায় গেট করা আছে। টাকা, এই যে গেট, এরকম গেট করা হবে, এরকম গেট করা হবে। এরকম করলে গেট হবে না? মানে গেট তো হলোই, বেড়া দেওয়া হচ্ছে। গেটটা মানে ছেড়ে দিয়ে এখানে বেড়া দেওয়া হবে। এই জিনিস, এই জায়গাটা হবে গেট, এখানে আর এখানে এরকম, এটা হবে গেট। এরকম চারিদিকে বেড়া দিতে হবে 5 মিটার জায়গা ছেড়ে দিয়ে। তাহলে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে। বেড়াটা দেওয়া হয় পরিসীমা বরাবর। বেড়া দেওয়া হয় কোথায়? পরিসীমা বরাবর। দেখো তো এইভাবে করা যাবে কিনা। 26 মিটার, হাতে পেন থাকবে না, 28 মিটার এবং 30 মিটার ধারযুক্ত ত্রিভুজ আকৃতি পার্কের অর্ধ পরিসীমা রাজরূপ। এই অর্ধ পরিসীমাটা কত হবে? যে অর্ধ পরিসীমাকে a plus b plus c by 2, a plus b plus c by 2 সমর্থন আছে কারো? ঠিকই বলেছে। তাহলে এখানে a মানে কত? 26 মিটার। 26, 28, 30। এখানে মিটারটা লিখতে গেলাম না, মিটারটা একবারে লিখলাম। মিটারটা কি করলাম? একবারে লিখলাম, পরে কমন নিয়ে এটা যোগ করলে কত হচ্ছে? 84 হবে। দেখ, 84 বাই 2 মানে 42 মিটার হলো। অর্ধ পরিসীমাটা কত হলো? 42 মিটার। এটা এস, অর্ধ পরিসীমা 42 মিটার। ক্ষেত্রফলের সূত্রটা বল। অতএব মাঠটির ক্ষেত্রফল, মাঠটির ক্ষেত্রফল, হ্যাঁ সূত্রটা কি? s into s minus a into s minus b into এসটা কি জিনিস? এটা কি জিনিস? একটা বাহু। তাহলে এখানে আমি যদি লিখি √s, s মানে 42, 42 ইন্টু 42 মাইনাস 26, 42 মাইনাস 28, 42 মাইনাস 30, আর বাইরে লিখে দিই বর্গ মিটার, বাইরে বর্গ মিটার। 42, 42 কে 42 হলো, 42 থেকে 26 বাদ দিলে কত হবে? 16 হবে না? 42 থেকে 26 বাদ দিলে 16 হবে। বিয়োগ করার টেকনিক দেখো। এই যে 26 সংখ্যাটা আছে, 26 এর নিকটবর্তী 10 এর গুণিতক সংখ্যাটা কত? 30 বলো 30। 26 এর নিকটবর্তী 10 এর গুণিতক সংখ্যা 30 থেকে 42 কত বড়? চোখ, মাথা সঙ্গে সঙ্গে কথা বলবে, 12 বড়। তাহলে 30 আর 26 এর মধ্যে ডিফারেন্স কত? এটাও ব্রেন কথা বলবে, 4। তাহলে ওদিকে 12 আর 4 16। এখানে
এখানেও সেই বুদ্ধিটা কাজে লাগাও, এই বুদ্ধিটা কাজে লাগাও। 14 হবে। ওরকম দরকার নেই যে 12 ধরে 12 থেকে 8 বিয়োগ করবো, এরকম নয়। এরকম টেকনিক মানে এর কাছাকাছি 10-এর গুণিতক সংখ্যা ধরবো, ওটা ধরলে পরে আমি বিয়োগ ফলটার সঙ্গে সঙ্গে ব্রেন আমার কাজ করবে। আর নাহলে তুমি যেভাবে পারবে করে নেবে। 12 এত বর্গমিটার। এই বর্গমূলটা করার জন্য আমার কি করতে হবে, এর ভেতরে জোড়া সংখ্যা তৈরি করতে হবে। জোড়া সংখ্যা তৈরি করতে পারলেই বর্গমূল থেকে বেরিয়ে আসতে পারবো। এই 14-র ভিতরে কি, এই 42-এর ভিতরে 14 লুকিয়ে আছে না? 14 পরে একটা আছে তো, এটাকে আমি কি 3 14 42, 3 14 42, 16 নিজেই থাকুক। 16 মানে 4 গুণন 4, 16 মানে 4 গুণন 4, আর 14 যেমন আছে থাকুক। আর 12কে আমরা 3 গুণন 4 লিখতে পারবো, 3 4 12। এবার তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 3 কটা আছে, 1 2, তাহলে ক্ষেত্রফল সমান দাঁড়াচ্ছে কত, ক্ষেত্রফল সমান 3, দুটো 3 এর মধ্যে একটা 3, দুটো 14-এর মধ্যে একটা 14 আসবে। এখানে দুটো 4-এর মধ্যে একটা 4 যায়, আর ওই একটা 4 আছে, একটা 4 মানে 2 গুণন 2, আর একটা 4 যেটা আছে 2 গুণন 2, তাহলে এত বর্গমিটার। তাহলে তো কত হবে, 3 14 42, আর 42 দুগুণে 84, 84-এর সঙ্গে 4 গুণ করবে, এত বর্গমিটার। 4 8 32, না 4 4 16 হবে, 4 4 16, আর 4 32 আর 33, 336 বর্গমিটার। ত্রিভুজ আকৃতির মাঠটির ক্ষেত্রফল 336 বর্গমিটার। প্রতি বর্গমিটার কত টাকা হিসাবে ঘাস বসাতে খরচ পড়ছে? 5 টাকা। 1 বর্গমিটার জায়গায় ঘাস বসাতে খরচ, 1 বর্গমিটার জায়গায় ঘাস বসাতে খরচ, কত? 5 টাকা। 1 বর্গমিটার জায়গায় ঘাস বসাতে খরচ 5 টাকা। 336 বর্গমিটার জায়গায় ঘাস বসাতে খরচ 336 গুণন 5 টাকা। এটা গুণ করো, 3 5 6 30, হাতে 3, 3 5 15, 15 আছে 18, আর থাকবে 1, 15 16। এটা খরচ, ঘাস বসানোর খরচ, এটা 1680 টাকা। আবার কি বলছে, এটা 5 মিটার জায়গায় গেট ছেড়ে দিয়ে চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে 18 টাকা হিসাবে কত খরচ পড়বে? দেখো, 5 মিটার গেট বাদে, 5 মিটার গেট বাদে মাঠটির পরিসীমা কে পারবে? 5 মিটার গেট বাদে, কারণ গেটের মধ্যে তো গ্রিলের গেট দিতে হবে, বাস অন্য সিমেন্টের পিলার করে গেট করবে। তো এখানে 5 মিটার গেট বাদে মাঠটির পরিসীমা কে পারবে? বল। 42 প্লাস 42 প্লাস বলো 84 মিটার মাইনাস 5 মিটার, এটা সমান 79 মিটার। সমর্থন পাবো নাকি? দেখ, এখানে 3 বাহুর যোগফল কত পরিসীমা? 3 বাহুর যোগফল পরিসীমা ওটা 84, তার থেকে 5 মিটার বাদ দিলাম, তাহলে গেট বাদে মাঠটার পরিসীমা। 1 মিটার বেড়া দিতে খরচ কত বলা আছে? 1 মিটার বেড়া দিতে খরচ, কত বলা আছে? 18 টাকা। তাহলে কত মিটার বেড়া দেবো? 79 মিটার বেড়া দিতে খরচ। কত হবে? 79 গুণন 18, এত টাকা। এই যে গুণটা করছে টেকনিক, এক লাইনে গুণ করব। 79 আর 18 গুণ এক লাইনে, উপর থেকে নিচে গুণ করো। 8 9 72 এর 2, 8 9 72, আর থাকবে 7, রেখে দাও মনে মনে, ক্রসে গুণ করো। 7 আর 56, আর 9 একে 9, 56 আর 9 কত হয়? 65। 56 আর 9 কত? 65। হাতে ছিল কত? 7। হ্যাঁ 7। 65 এর সাথে
72 72, হাত থাকলে কত? 7 7। এবার উপর থেকে নিচে গুণ করো। 7 একটা 7 7 থেকে 7 7 14। এটাই উত্তর। 14 22। এটা হচ্ছে বেড়া দেওয়ার খরচ, আর এটা কি ছিল? এই যে এটা ঘাস বসানোর খরচ। বুঝেছি? অল্প পুরো পুরো। আচ্ছা, এটার সঙ্গে এই কাজটা করে নি। দেখতো এরকম একটা ছবি কথা মনে করে যে ত্রিভুজটা এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য বি ছিল। একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আর বাহু দুটির মধ্যবর্তী কোণ ছিল থিটা। কি মুহূর্ত করেছিলাম? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ এবং বি, এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ ফ্যানটালিনে বাহু দুটির মধ্যবর্তী কোণ থিটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। এই ভাষাটা মুখস্থ করবো। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ এবং বি এবং বাহুগুলির মধ্যবর্তী কোণ থিটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু বি সাইন থিটা। এর সঙ্গে মুখস্থ করতে বলেছিলাম সাইন 30 ডিগ্রি যদি থাকে তার মান হাফ হবে, সাইন 45 ডিগ্রি থাকলে তার মান 1/√2 হবে, সাইন 60 ডিগ্রি থাকলে তার মান √3/2 থাকে। তোমার পরীক্ষায় অঙ্ক দিলে এই কোণগুলোর মধ্যে দেবে, অন্য মান দেবে না। আমরা 12 নম্বর অঙ্কটা দিকে তাকাবো। 12 নম্বর, হ্যাঁ 12 নম্বর অঙ্কটা দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু, নিজেকে কথা বলে আসবো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি। বাহুদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এরকম একটি সমদ্বিবাহু ত্রিভুজের তাকাবি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি। এই বাহুটা 20 সেন্টিমিটার, এই বাহুটা 20 সেন্টিমিটার, আর বাহু দুটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। দেখতে এরকম বলেছে না কোশ্চেনটা? একটি সমদ্বিবাহু দুটো বাহু সমান বাহু দুটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করো। তাহলে লিখবো আমরা যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 20 সেমি করে এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল। কে কে পারবে বল? হাফ ইন্টু সেমি ইন্টু 20 সেমি ইন্টু 20 সেমি ইন্টু 20 সেমি ইন্টু sin সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান আমরা কত মুখস্থ করতে বলেছি? 1/√2 1/√2 200, আর এখানে 1/√2, আর সেমি সেমি গুণ করলে বর্গ সেমি বা সেমি স্কয়ার করে দিলাম। সাইন 45 ডিগ্রি মান 1/√2। এবার দেখো এই যে 200 আছে, যে সংখ্যাটা 200 কে যদি আমি লিখি 100 ইনটু √2 ইনটু √2, আর নিচে √2 আছে, ভুল করলাম? ভুল করিনি। এই দুটো √2 গুণ করলে কত হবে? একটা 2 হবে কি না? ওই 2 এর সঙ্গে 100 গুণ করলে 200ই হবে। লিখলাম কেন? এই নিচে √2টা কাটার জন্য।
তার মানে 100 ইন্টু রুট টু, 100 রুট টু সেমি স্কোয়ার। এবার এখানে রুট টু এর মানটা বসালে ভালো হয়। রুট টু কত? 1.414, এত সেমি স্কোয়ার। 100 দিয়ে গুণ করলে দশমিকটা দু ঘর ডান দিকে চলে যাবে, 141.4 সেমি স্কোয়ার। ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 141.4 মানলাম। এবার 13 নম্বর অঙ্কটা দিয়ে দেখাবো। 13 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি ও বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি আর কি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। নিজেরা পারবো? এরকম ছবি হবে তো? তাহলে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য, সমান বাহুদ্বয়ের প্রত্যেক না এই সমান বাহুদ্বয়ের প্রত্যেকের প্রত্যেকের দৈর্ঘ্য 20 সেমি এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। সেই ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ত্রিভুজের ক্ষেত্রফল সায়ন্তন কত লিখবো? ইন্দ্রজিৎ টাইম আপ। হাফ ইন্টু 20 সেমি ইন্টু 20 সেমি ইন্টু 20 সেমি সাইন ইন্টু সাইন 30 ডিগ্রি। ইংরেজিতে বলছি এটার সঙ্গে এটা কাটবো 10। এই 20 আর 10 এ 10 আর 20 গুণ করলে 30 আর 20 হবে 200 হবে 200 ইন্টু হাফ আর সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি হাফ আর সেমি সেমি গুণ করলে বর্গ সেমি। এটা কাটলে পরে 100 বর্গ সেমি। উত্তর বেরিয়ে গেছে কঠিন হলো? না না এই 11 নম্বর কোশ্চেনটি পড়ো। শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে শাকিল ভাই PQR, এটার নাম PQR। তারপরে কি বলা আছে? আমি এই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোন বিন্দু থেকে ত্রিভুজের বাহু তিনটির উপর লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য 10 সেমি 12 সেমি 8 সেমি। দেখো এখান থেকে এখানে একটা অভ্যন্তরস্থ বিন্দু এখানে ও নিলাম, এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলাম কত সেমি? 10 সেমি। এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলাম কত সেমি? 12 সেমি। এইখান থেকে এই বাহুর উপর লম্ব টানলাম 8 সেমি। এই কথাগুলো বলা হয়েছে। সম্ভবত যে অভ্যন্তরস্থ কোন বিন্দু থেকে ত্রিভুজের বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব 10 12 8 সেমি। PQR ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করো। প্রশ্নানুসারে PQR সমবাহু ত্রিভুজটির 10 সেমি যোগ 12 সেমি 10 সেমি যোগ 12 সেমি যোগ 8 সেমি, এটা সমান উচ্চতা লেখা যাবে না, ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা স্যার কেন লেখা যাবে? এই জন্য এই নিয়মটা পড়তে হবে, এই নিয়মটা পড়লে পরে লেখা যাবে। মানলাম কে
এবার এই তিনটা যোগ করলে কত? 30 সেমি। 30 সেমি সমান কি? এখানে সমবাহু ত্রিভুজটির উচ্চতা, সমবাহু ত্রিভুজটির উচ্চতা। আমাদের সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফল বের করার জন্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দরকার হয়। বাহুর দৈর্ঘ্য তো নেই, আমার সমবাহু ত্রিভুজের উচ্চতাটা বেরিয়েছে। এই যে সমবাহু ত্রিভুজ, এই উচ্চতাটা বেরোলো, এই উচ্চতার মানটা আমাদের এখানে বেরোলো। তাকাও, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি সূত্র করা হয়েছিল মনে আছে কারো? সমবাহু ত্রিভুজের উচ্চতা মনে আছে কারো? নেই, ধন্যবাদ। এটা হচ্ছে √3/2 গুণন একটি বাহু। সমবাহু ত্রিভুজের একটি বাহু, সমবাহু ত্রিভুজের একটি বাহু, ত্রিভুজের একটি বাহু, একটি বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করার সূত্র √3/2 গুণন a। a মানে একটি বাহু। এই যে 30 আছে, 30 মানে 10 গুণন √3 গুণন √3 এত সেমি সমান √3/2 ইন্টু সমবাহু ত্রিভুজের একটি বাহু। লিখতে পারবো কিনা? পারবো কিনা? হ্যাঁ পারবো। এই দুটো √3 গুণ করলে কত হবে? একটা 3 হয়। কেন হয় তাকাও, √3 গুণন √3 এক ছাতা তলায় নিয়ে নিলাম, 3 গুণন 3, 3 গুণন 3 এর বর্গমূল কত? একটা 3। হ্যাঁ, তাহলে আমরা একটা 3 এর বদলে √3 গুণন √3 লিখতে পারি। কোথা থেকে পেলাম? এই যে 30 ছিল, এটাকে 10 গুণন 3, 3 না লিখে দুটো √3 গুণ করে লিখেছি। কোন উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে কি? এই ডান দিকে √3 সঙ্গে এই √3 টা কেটে দেবো। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে, সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে। এবার নিচে চলে আসো, এই দুটো বাদ দিকে নিয়ে আসো। এটা 20√3 সেন্টিমিটার। এটা সমান কি হলো? সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের একটি বাহু, সমবাহু ত্রিভুজের একটি বাহু কত? 20√3 সেমি। সমবাহু ত্রিভুজের একটি বাহু, ক্ষেত্রফল চেয়েছে। এবার কে পারবে? এই সুজয় বস্তু বলে দে। বাহু ইন্টু বাহু। ধন্যবাদ। 20√3 সেমি, 20√3 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু 20√3 সেমি ইন্টু 20√3 সেমি। 20√3 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু গুণন বাহু। এটা ছিল সূত্র বোধহয়, মনে পড়ছে কারো? এই 20 দিয়ে কাটি, 20 দিয়ে এটা কাটলে কত? 5। এদিকে দেখো, এই 5 এর সঙ্গে এই 20 গুণ করলে কত হবে? 4 নেই, 5 20 100 হবে, 5 20 100 হবে। এবার এখানে একটা √3, এখানে একটা √3, তিনটা √3 আছে। দুটো √3 গুণ করলে একটা 3 হবে, দুটো √3 গুণ করলে আরেকটা √3 পড়ে আছে, এত সেমি স্কয়ার। এটা হচ্ছে 300 আর √3 মানে 1.732 এত সেমি স্কয়ার। চলো 3 দিয়ে গুণ করি। 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, হাতে কিছু নেই, 3 7 21, 3 3 দিয়ে 5 দশমিক। এটা 100 দিয়ে গুণ হচ্ছে, দুটো শূন্য আছে, দুই ঘর ডান দিকে চলে যাবে। আগে দুটো শূন্য বসা, আগে এই দুটো শূন্য বসালাম, এটা শুধু 3 দিয়ে গুণ করেছিলাম, এই দুটো শূন্য বসালাম। এবার দশমিক, এখানে কি 3 ঘর বাদিকে আছে, এখানে হবে 519.6 সেমি স্কয়ার। বুঝেছি? খাতায় তোলো। 18 নম্বর কোশ্চেনটা করো। 18 এবার সমবাহু ত্রিভুজ
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি ও 30 সেমি। একটা সমকোণী ত্রিভুজ প্রথমে বানাও। এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটার মাপ কত দেওয়া আছে? 13 সেন্টিমিটার। আর পরিসীমা কত দেওয়া আছে? 30। পরিসীমা মানে 3 বাহুর যোগফল। পরিসীমা মানে নজরের দিকে, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি আর পরিসীমা দেওয়া আছে কত? 30 সেমি। তাহলে আমি যদি ভূমিটা, এই ভূমির দৈর্ঘ্য যদি x সেমি লিখি, লিখলাম ধরি ভূমি x সেমি, ধরি ভূমি x সেমি, তাহলে এই লম্বটা কত হবে? লম্বটা হবে 30 মাইনাস 13 মাইনাস x, কারণ 30 সেমি ছিল পরিসীমা, 30 সেমিটা ছিল পরিসীমা। তাহলে পরিসীমা থেকে আমি যদি দুটো বাহু বিয়োগ করে দিই, তাহলে 3 নম্বর বাহুটা পাবো কিনা? ইন্দ্রজিৎকে বল বোর্ড দেখাতে। 17 মাইনাস x এত সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা x সেমি ধরবো, তাহলে অতিভুজটা 13 সেমি দেওয়া আছে, তাহলে লম্বটা কত হবে? পরিসীমা মানে 3 বাহুর যোগফল। পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে আমি যদি এই লম্বটা মানে তৃতীয় বাহু, এখানে তৃতীয় বাহুটা কি করে পাবো? পরিসীমা থেকে এই দুটো বাহু বিয়োগ করে দিয়ে পাবো, পেয়েছি। ধরি একটি সমকোণী ত্রিভুজের, ধরি একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। প্রশ্নানুসারে লম্বটা কত হবে? লম্ব হবে 17 মাইনাস x সেমি, হবে কিনা? লম্বটা 17 মাইনাস x, কারণটা এখানে বের করে দেখিয়ে দিয়েছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কার সূত্রটা কাজ করে? পিথাগোরাস সূত্রটা কাজ করে। পিথাগোরাস সূত্রটা জানা আছে? পিথাগোরাসের সূত্রটি জানা আছে? নেই? বলে দে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি ঘুরিয়ে বলি, যদি আমি বলি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা সমান অতিভুজ স্কয়ার, হবে না? এটাও হবে। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। মানলাম? এটা কোন সূত্র দিয়ে ভাঙবো? সৌভিক 17 মাইনাস x হোল স্কয়ার কোন সূত্র দিয়ে ভাঙবো? ক্লাস 7 এ চলে যাব। কোন সূত্র দিয়ে ভাঙবো? পারবি না? শুনিয়ে দে। a minus b whole square. জোরে জোরে বল। A minus b whole square. ওকে সূত্রটা বলে দে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর 13 স্কয়ার মানে কত? 169। 13 গুণ 13 মানে 169। যদি 13 গুণ 13 তোমার মনে না থাকে, এরকম ভাবে লিখ করে নেবে, উপরে নিচে গুণ করো। 3 3 9, এবার ক্রসে গুণ, 3 1 3, 3 1 3, 3 3 6, আবার উপর থেকে নিচে 169। x স্কয়ার মিলে 2x স্কয়ার, 17 দুগুণ 34x প্লাস 17 স্কয়ার। 17 স্কয়ার মানে কত? 17 স্কয়ার মানে 289 হবে। কি করে হবে? এরকম গুণ করে দেখে নাও, হয়ে যাবে। আর এটা দিয়ে নিচে চলে আসি, 169 ডান দিকে শূন্য, 2x স্কয়ার মাইনাস 34x প্লাস 0 2 1 120। প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করা যাবে না? ভাগ করলে কত হবে? x স্কয়ার মাইনাস 17x প্লাস 60 ইকুয়াল টু 0। এটা মধ্যপদ বিশ্লেষণ করে, বাঁদিকের অংশটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। মধ্যপদ বিশ্লেষণ করে কি করে? x স্কয়ারের সহগ নেই, তাহলে x বর্জিত পদটাকে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যাদের যোগফল হবে মধ্যপদ থাকা x এর সহগ। এই প্লাস 60 কে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব
যাদের যোগফল হবে মধ্যবর্তী থেকে x এর সব কত কত ভাঙবো মাইনাস 12 5 12 60 -12 -5 -12 আর -5 এর যোগ করলে -17 হয় গুণন করলে +60 হয় অন্য কিছুতে করলে হবে না x² -12x -5x +60 ইকুয়াল টু 0 এই দুটোর মধ্যে কত কমন যাবে x x -12 এই দুটোর মধ্যে কত কমন যাবে -5 x -12 x -12 আবার কমন চলে যাচ্ছে x -5 ইকুয়াল টু 0 হয় x -12 সমান x ইকুয়াল টু 12 অথবা x -5 সমান 0 x ইকুয়াল টু 5 অতএব ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য 12 সেমি হলে 12 সেমি ভূমির দৈর্ঘ্য 12 সেমি হলে আচ্ছা এই অঙ্কটা না আমি যেভাবে করে ফেললাম অঙ্কটা কঠিন হয়ে গেল আরেকটা অনিয়ম আছে এর থেকে সহজ হবে আচ্ছা করে দেবো এটা করে নিয়ে আগে এটা কঠিন হবে তুলনামূলক ওটা যেটা দ্বিতীয়বার করতে যাবে ওটা সহজ হবে হ্যাঁ তাহলে ভূমির দৈর্ঘ্য তো 12 সেমি হলে লম্ব কত হবে লম্ব বা উচ্চতা কি লম্ব লিখি লম্ব হবে তোমার 17 - 12 এত সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার অতএব ক্ষেত্রফল সমকোণ ত্রিভুজ ক্ষেত্রফল কি হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল হাফ ইনটু সমকোণ ভূমির দৈর্ঘ্য 12 সেমি আছে আর লম্ব হচ্ছে 5 সেমি এটা যেটা কাটবো 6 5 6 30 বর্গ সেন্টিমিটার সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার আচ্ছা x সমান ভূমির দৈর্ঘ্য 5 সেমি হয় যদি ভূমির দৈর্ঘ্য 5 সেমি হলে আর এই যে x এর মান তো 5 বেরিয়েছে ভূমির দৈর্ঘ্য 5 সেমি হলে লম্বটা কত হয়ে যাবে লম্ব হবে 17 - 5 সেমি সমান কত 12 সেন্টিমিটার ভূমি যদি 5 ধরি তখন লম্বটা হয়ে যাবে 12 সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল তখন ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াবে কত ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি হচ্ছে 5 সেমি আর ওই লম্ব হচ্ছে 12 সেমি এটা করলেও কত হবে ওই 30 বর্গ সেমি হবে 30 বর্গ সেন্টিমিটার যেটা বলছিলাম এই অঙ্কটাকে আরেকটা নিয়মে করা যাবে সহজ হবে সেদিকে যাচ্ছিল একটা সমকোণী ত্রিভুজ ছিল আমি একটা বিকল্প পদ্ধতি করছি বিকল্প পদ্ধতি এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি দেওয়া আছে আর কি দেওয়া আছে পরিসীমা 30 সেমি দেওয়া আছে আমি এই বাহুটাকে ধরলাম x সেন্টিমিটার অর্থাৎ ভূমিটাকে x সেমি ধরছি আর এর উচ্চতাটাকে উচ্চতা বা লম্ব যাই বলি এটা y সেমি ধরছি ধরি একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত x সেন্টিমিটার এবং উচ্চতা কত উচ্চতার জায়গায় এখানে আমি লম্ব লিখতে পারতাম y সেন্টিমিটার এখানে তাকাও এটা লেখা যাবে কিনা x + y + 13 এটা সমান 30
পরিসীমা 30 সেমি দেওয়া আছে, 3 বাহুর যোগফল, বাঁদিকেও একক লিখে নিই, ডান দিকেও একক, সমীকরণ গঠন করছি। এখান থেকে x প্লাস ওয়াইটা কত হবে, 17 হয়ে যাবে। এই 30টা থেকে মাইনাস করে নিয়ে চলে যাব, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার করব, বাঁদিকে স্কোয়ার করে ডান দিকে স্কোয়ার করব, এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র ভাঙবো, x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার ইকুয়াল টু কত, 289। 17 17 গুণ করলে 289। নজর রাখো এদিকে। দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা? আমরা তো a প্লাস b হোল স্কোয়ার এর যে সূত্রটা আছে এটা কি আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। স্যার আপনি তো সেরকম ভাবে করলেন না, এখানে তো a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, এখানে তা তো করা হয়নি, এটা একই, সেটা সাজিয়ে লেখো a স্কোয়ারের পাশে b স্কোয়ার, যোগ চিহ্ন আছে তো আগে পরে করা যাবে, কোনো অসুবিধা নেই, একই b স্কোয়ারটা পাশে আনলাম, এইটুকুন কোনো অসুবিধা নেই বুঝতে। এবার দেখো এখানে প্রশ্নানুসারে লিখি, প্রশ্নানুসারে এটা যে 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল মানে পরিসীমা, পরিসীমা 30 দেওয়া আছে। আবার প্রশ্নানুসারে এত পেলাম এবং এটা লেখা যাবে না তো, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 13 স্কয়ার। পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করেছি, ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে এই x স্কয়ার প্লাস y স্কয়ারের বদলে কি লেখা যাবে, 13 স্কয়ার লেখা যাবে। এই তো x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, 13 স্কয়ার মানে 169, 2xy 289, তার মানে 2xy সমান দাঁড়াচ্ছে কত, 289 মাইনাস 169, এটা 120 হবে। তাহলে xy সমান কত হবে, 60 হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা উত্তর নয়। আমি যদি একটা কাজ করি, এখানে একটা হাফ দিলাম, x সেমি লিখলাম, y সেমি লিখলাম, বাদিকটা কি করেছি, একটা হাফ দিয়ে গুণ করেছি, ডান দিকে একটা হাফ দিয়ে গুণন করব, এতে শান্ত হব না। এখানে একবার সেমি লিখেছি, এখানে সেমি লিখেছি, ডান দিকে একটা বর্গ সেমি লিখব, ব্যালেন্স করে করাতে হবে, বা ডান দিকেও সেমি গুণন সেমি লিখতে হবে। তাহলে কি দাঁড়ালো, হাফ ইন্টু এক্স সেমি ইন্টু ওয়াই সেমি মানে কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটি গুণফল হলো না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেল না, হাফ ইন্টু এটা মানে সমকোণ দুটি ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল, এই সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল এটা সমান, এর সাথে কাটবো 30 বর্গ সেন্টিমিটার। অনেক সহজ হলো না আরেকটা থেকে? ভালো করে দেখে নাও, কোনো অসুবিধা আছে নাকি? এখানে xy সমান 60 পেলাম, বাঁদিকে একটা হাফ দিয়ে গুণ করলাম, ডান দিকে হাফ দিয়ে গুণ করব, তার সঙ্গে x এর সঙ্গে সেমি, y এর সঙ্গে সেমি আনলাম, দুবার সেমি এনেছি, ডান দিকে তাহলে ব্যালেন্স করাতে বর্গ সেমি দিতে হবে। আর এটা করলে পরে কি, বাঁদিকটা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল, আর আমরা মানটা পেয়ে গেছি। পিথাগোরাস সূত্রটা কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি হলো, পিথাগোরাসের সূত্রটি হলো, সূত্রটি হলো, পারবে পিথাগোরাস সূত্রটা? পারবে না, তুই পারবি? বলে দে, বলে দে। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ কাকে বলে, কে পারবে? অতিভুজ কাকে বলে? অতিভুজ কাকে বলে? হ্যাঁ ভাই, অতিভুজ কাকে বলে? কে আছে? নেই, মার্কেটে কেউ নেই। বা উচ্চতা।
উদাহরণ বলেছিস এই কোণটা 90 ডিগ্রি, এইটা সমকোণী ত্রিভুজের এর কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি উল্টো দিকে বাহুটাকে ধরে বলে সমকোণী ত্রিভুজের ये तो कॉन्टी है 90 ডিগ্রি কোণের বা সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে।